আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর কালিকাপুর বুদারকান্দি গ্রামে তিতাস নদীর পাড়ে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর অসংখ্য মানুষ অংশ নেন। উজানচর মৌজার তিতাস তীরবর্তী কয়েকটি গ্রামে ভাঙ্গন দেখা দেয়। ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। জানা গেছে, উপজেলার সাদ্দাম বাজার, রাধানগর, বুদারকান্দি, কালিকাপুরের প্রায় ৩ কিলোমিটার নদী পাড়ের অনেক জায়গা তিতাসগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। গত ১ মাস যাবৎ এমন ভাঙ্গনে কয়েকটি গ্রামের বাড়িঘর বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে হুমকির মুখে ১৫০ হতে ১৮০টি পরিবার। গত কয়েক বছর উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনির নির্দেশনায় আওয়ামী লীগের নেতা আক্তারের নেতৃত্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে শুরু হয় ফসলি জমি, ঘরবাড়ি, সড়ক ভাঙ্গন। এরই ধারাবাহিকতায় আজ এলাকাবাসী বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট রক্ষার জন্য আতঙ্কগ্রস্ত লোকজন ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে। রাধানগর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান জানান, তিতাস নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো উজানচর ইউনিয়নের সব গ্রাম হুমকির মুখে পড়বে। এছাড়া ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, হাটবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকা তিতাসে বিলীন হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের কাছে অভিযোগ জানান। কৃষিবিদ পলাশ জানান, ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে তিতাস তীরবর্তী কয়েকটি গ্রাম ও বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বস্তরের লোকজন ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহীর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনি, চেয়ারম্যান ও আক্তার নেতার কারণে আজকের এই দুর্গতি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ফেরদৌস আরাফ বলেন, ইতিমধ্যে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের মাঝে ৬,০০০ টাকা ও টিন দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা অবিলম্বে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।